আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনি প্রায় সময় একটা জিনিস খেয়াল করবেন, কিছু চিকিৎসকদের কিছু মুখরোচক বিজ্ঞাপন বা ভিডিও বার্তা আপনাদের সামনে আসবে, যেখানে স্পেশালি তারা যৌন সমস্যা নিয়ে আলোচনা করতেছে। তো যৌন সমস্যা নিয়ে আলোচনা করা দোষের কিছু না, কারণ মানুষের মধ্যে যৌন সমস্যা থাকতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে যৌন সমস্যাকে তারা এমনভাবে বাড়িয়ে বাড়িয়ে উপস্থাপন করে, অর্থাৎ মানুষকে মানসিক চাপে ফেলার জন্য এমনভাবে ভয়ভীতি দেখায়, যা দেখে আপনি যদি সুস্থ মানুষও হয়ে থাকেন আপনার মনে হবে আপনি অসুস্থ, আপনি মেবি যৌন অক্ষম বা যৌন দুর্বল, আপনার অনেক অংশেই এটা মনে হতে পারে। আপনার টাইমিং কয় মিনিট সরাসরি করবেন? ওর টাইমিং হয় 2 মিনিট 2 মিনিট 1 মিনিট। তো আমি যে কইলাম বউ থাকবে, থাকবে না ইনশাআল্লাহ। ও থাকবে। থাকুক বা আমি যে কইলাম বউ থাকবে, থাকবে না ইনশাআল্লাহ। ও থাকবে। থাকুক বা কিছু থাকুক বা না থাকুক, স্বামী থাকবে না। আপনার দেশের বাড়ি কোথায়? বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কালিকাপুর। কালিকাপুর মানে লক্ষ্মীপুরই তো। হ্যাঁ, ভিতরে হ্যাঁ। মানে আপনার কথা হলো তার কিছু থাকুক আর না থাকুক, হাজবেন্ড থাকলে যথেষ্ট। হাজবেন্ড থাকলে যথেষ্ট। সুস্থ থাকুক। আমি একটা ভিডিও দেখছিলাম যে একটা গাছ যখন উল্টাইয়া পড়ে যায় আর একটা গাছ দাঁড়াই থাকে, দুইটা গাছের মধ্যে পার্থক্য হলো যে গাছের গোড়া আছে সেই গাছটা শক্তিশালী, মানে যার স্বামী আছে সে শক্তিশালী। আপনার কথা হলো সেক্স টাইম 1 মিনিট হোক 2 মিনিট হোক এমনকি না হোক, না হোক তো আমার গাছটা থাকুক। আপনি যাবেন না। না ভাই আপনার কপাল। বিশ্বাস করেন ভাই, এইরকম ভিডিও যখন আমার সামনে আসে আমি দেখলে আমারও তাই ফিল হয় যে আমারও মেবি কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আদৌ তা না। কিন্তু তারা মানুষকে ট্র্যাপে ফেলার জন্য, মানুষকে মানসিকভাবে চাপে ফেলার জন্য সমস্যা না যতখানি তার থেকে বেশি বেশি বাড়িয়ে মানুষকে বলতে থাকে। আপনার ওয়াইফের কাছে গেলেন, উঠলেন, এত শখ করে তারা উত্তেজিত করলেন, এত মানুষ না, এই মানুষ না, কারণ সে তো তার বাবার কাছে গল্প শুনে, তার ভাইয়ের কাছে সে 10 মিনিট 15 মিনিট সময় পায়, এরকম আছে না? গল্পটা শুনে তো নাকি তার বান্ধবী আছে না, তার বন্ধু বান্ধব আছে না, ওখান গিয়ে তো হতে হতে আপনি 30 মিনিট 30 সেকেন্ডে ফিউজ আসলে না তো কি আমাদের মধ্যে নাই? আচ্ছা দেখবো আজকে আছে। তাদের বাচনভঙ্গি, কথাবার্তা দেখে মনে হয় যে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটাই, এটার কোনো ট্রিটমেন্ট নাই এবং এর চেয়ে বড় বা জঘন্য কোনো সমস্যা থাকতেই পারে না। যৌন সমস্যাকে তারা এমনভাবে পেশেন্টের সামনে উপস্থাপন করে যে এটা ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর, এটার কোনো ট্রিটমেন্ট নাই। এমন মানে বিষয়টা হচ্ছে ভাবভঙ্গিমাটা তাদের এমনই থাকে। এভাবে হচ্ছে তারা কিছু কিছু পেশেন্টদের সামনে আমি দেখি ভিডিওতে দেখি আর কি, এভাবে প্রেজেন্ট করে থাকে বিষয়গুলো, আর সেগুলোই তারা একটা পর্যায়ে গিয়ে মানুষের সামনে বুস্ট করে পাঠায় যে মানুষ যাতে দেখে। আমরা বাঙালি জাতি এমন একটা জাতি, আমরা যেখানে মানুষের উইকনেস পাই সেখানে হিট করেই কিন্তু আমরা টাকা উপার্জন করতে চাই, আমরা সেখানে ধান্দা করতে চাই। এই স্বভাবটা আমাদের কখনো যাবে না। আমি একজন ডক্টরকে চিনি, যিনি হচ্ছে বিগত দিন আমি ওনার ভিডিওতে দেখেছি উনি মোটামুটি মানব সেবায় নিয়োজিত, মানবতার কাজ করতেছে, মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে, ফ্রি ক্যাম্পেইন করতেছে, মানুষের সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণ করতেছে। তো একজন ডক্টর যখন নতুন চেম্বারে আসে বা বসে, তখন সে লাইমলাইটে আসার জন্য বা ফ্রেমে আসার জন্য অনেক কিছুই করে, সেটা মন থেকেই হোক আর মন থেকে মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই হোক। তার ফ্রেম দরকার, ফ্রেম থাকলে তার চেম্বারে রোগী আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যাই হোক, ভালো কাজের প্রশংসা করতে হয়, উনি ভালো কাজ করছে, ওনার প্রশংসা করলাম। তো এখানে আমি ওনার নাম বা ওনাকে মেনশন করতেছি না, সেটা আমি গোপনই রাখতেছি। তো রিসেন্টলি ওনার কিছু ভিডিও বার্তা আমার সামনে আছে, যেখানে আমি দেখি উনি যে ভিডিওগুলো আমার সামনে আছে স্পন্সর করা ভিডিও, অর্থাৎ স্পন্সর বলতে ফেসবুকে ডলার দিয়ে সেই ভিডিও আমাদের সামনে পাঠানো হয়। তো ওই ভিডিওগুলোতে উনি প্রায় সময় দেখি যে হচ্ছে তার পেশেন্টদের সাথে বা পেশেন্টদেরকে এক জায়গায় জড়ো করে যারা আসে তাদেরকে যৌন সম্পর্কে বা যৌন সমস্যা সম্পর্কে মানুষকে বোঝাচ্ছে, জানাচ্ছে। এটাই তো ভাই, বোঝানো এক জিনিস আর মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাপে ফেলা, মানসিক চাপে ফেলা হচ্ছে অন্য জিনিস। মানে এমনভাবে বলে যে আপনি তো যৌন অক্ষম, আপনি বেঁচে আছেন কেন, আপনি কি আসল পুরুষ না, সুপুরুষ কবে হবেন, আপনাকে আজই ডাক্তারের কাছে আসা উচিত, এটা গোপন করার বিষয় না।
আপনি যখন দিন শেষে আপনার ওয়াইফের কাছে যান, আপনাকে যখন খাট থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়, আপনার কাছে কেমন লাগে বা কেমন লাগবে, এইসব বিষয় বলে বলে মানুষকে ইন্টেনশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে, মানুষকে মানসিক চাপে ফেলা হচ্ছে। তো ডক্টর চাইবে তার চেম্বারে মানুষ যাক, এটাই স্বাভাবিক, বাট মানুষকে এমনভাবে ব্ল্যাকমেল করা হয় যেটা দেখে একজন সুস্থ মানুষেরও মনে হবে সেও একজন রোগী, তারও মেবি কোথাও না কোথাও প্রবলেম আছে। আর যৌন সমস্যা যেহেতু একটা গোপন সমস্যা, সেক্ষেত্রে এইসব জায়গাতে মানুষকে হিট করে মানুষকে মানসিক চাপে ফেলে টাকা ইনকাম করা খুবই সহজ। আপনি খেয়াল করে দেখবেন যে এই যৌন সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে, আর আলটিমেটলি তার কোনো ফলাফল নাই। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। 7 দিনে সমস্যা সমাধান, 1 মাসে সমস্যা সমাধান, আসলেই সমস্যা সমাধান, এরকম মুখরোচক অনেক কথাবার্তা বলে মানুষের কাছ থেকে টাকা হাতায় নিচ্ছে। কারণ মানুষের যত গোপন সমস্যা আছে সেখানে হিট করতে পারলে আপনি অনেক বেশি টাকা ধান্দা করতে পারবেন। এটাই হচ্ছে একদম সহজ সরল কথা। এখন আসি, যৌন সমস্যা বলতে আমরা কি বুঝি? যৌন সমস্যা কি আসলে কোনো সমস্যা কিনা? আমাদের সমাজে যৌনতা নিয়ে কথা বলা এখনও অনেকের কাছে নিষিদ্ধের মতো। ফলে যে কোনো যৌন সমস্যাকে আমরা ভয় পাই, লজ্জা পাই, কখনো কখনো চাপা দিয়ে রাখি। অথচ বাস্তবতা হলো যৌন সমস্যা বলে আমরা যেটাকে ভাবি তার বেশিরভাগই শারীরিক সমস্যা নয়। তাহলে কিসের সমস্যা? মানসিক সমস্যা। অ্যাকচুয়ালি মানসিক সমস্যাই সবচেয়ে বেশি থাকে। অনেক সময় যৌন সম্পর্কের সময় মনের মধ্যে একটা ভয় কাজ করে, আমি পারবো তো, আমার কিছু হয়ে যাবে না তো, আমি যাকে সময় দিচ্ছি সে খুশি হবে তো, ইত্যাদি ইত্যাদি। এই ভয়গুলা শরীরকে স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে থাকে। যেমন কীরকম সেটা? যদি পুরুষদের ক্ষেত্রে বলি, সেগুলো হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, উত্তেজনা ধরে রাখতে না পারা, যৌন দুর্বলতা ইত্যাদি ইত্যাদি আসতে পারে এই সমস্যাগুলোর কারণে। আর এই সমস্যাগুলো কেন হয় জানেন? এর একটা মাত্র কারণ হচ্ছে ভয়, লজ্জা, বা আমি যাকে টাইম দিচ্ছি বা দিব তার সাথে আনইজিনেসের যে ব্যাপারটা থাকে, তারপরে হচ্ছে মানসিক চাপ, টেনশন, এগুলো থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে। এগুলো যে আসলে আপনার একদম ইন্টারনাল কোনো প্রবলেম, আপনার শারীরিক সমস্যার বিষয়টা এরকম না। তো এখন আপনার কি করা উচিত? সব সমস্যা যে ওষুধে সেরে যায় ব্যাপারটা এরকম নয়। তবে কিছু সমস্যা আছে মনের মধ্যে থাকে, সেগুলো হচ্ছে নিজের মধ্যে নিজের সেলফনেসকে ডেভেলপমেন্ট করে কিন্তু ঠিক করতে হয়। যেমন হচ্ছে নিজের শরীর ও মনকে ভালোভাবে বোঝা, সঙ্গীর সঙ্গে খোলামেলা কথাবার্তা বলা, তার সাথে ইজি হয়ে নেওয়া, আপনি কিছু একটাতে যাচ্ছেন সেখানে চাপ অনুভব না করা, আপনি পারবেন, এরকম আত্মবিশ্বাস আপনার নিজের মধ্যে যখন গড়ে উঠবে বা আপনি গড়ে তুলবেন, তখনই দেখবেন যে আপনার 95% সমস্যার সমাধান হয়ে গেছে। যদি মানসিক চাপ থেকে সমস্যা হয়ে থাকে তাহলে বিভিন্ন কাউন্সেলিং করতে পারেন বা নিজেই নিজেকে মোটিভেট করতে পারেন, তাহলে দেখবেন যে খুব সহজে আপনার সমস্যা সেরে যাবে। আমাদের সমাজে যৌনতা নিয়ে খোলাখুলি আলোচনা এখনও সীমিত, আর এই সুযোগটাই নিচ্ছে এক শ্রেণীর প্রতারক। তারা ভয়ের পরিবেশ তৈরি করে মানুষকে লজ্জায় ফেলিয়ে চিকিৎসার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এটাই বাস্তব। এই যে আমি একটু আগে যা বললাম, যে মানুষকে অতিরিক্ত মানসিক চাপে ফেলা, মানুষকে ভয় ভীতিয়ে দেখিয়ে আপনি শেষ হয়ে গেছেন, আপনি অক্ষম হয়ে গেছেন, আপনি তো পুরুষ না, এইসব কথাবার্তা হচ্ছে এক প্রকার প্রতারণার ছক। এগুলো বলে মানুষকে ইন্টেনশনালি ব্ল্যাকমেল করা হয়, দেন মানুষকে চেম্বারে টানা হয়, টানতে গিয়ে মানুষকে দীর্ঘদিন কনসালটেন্সির নামে একটা প্রতারণা করা হয়। তো আসলে প্রতারণার কৌশলগুলো কীভাবে চলে? যেমন লোক দেখানো চাকজমকপূর্ণ বিজ্ঞাপন, যেগুলো দেখে মানুষ মনে হবে না আমার এখানে যাওয়া উচিত, 7 দিনে স্থায়ী সমাধান, লজ্জায় কাউকে কিছু বলতে না পারার সুযোগ নিয়ে চাপ সৃষ্টি, এগুলাই হচ্ছে এদের কাজ। তারা জানে যে এই সমস্যা নিয়ে মানুষ কখনো কারোর সাথে কথাবার্তা বলে না, তো এটা নিয়ে মানুষকে আসলে ইন্টেনশনালি ব্ল্যাকমেল করলে খুব ভালোই বেনিফিট পাওয়া যায়। কিছু মানুষ এই বিষয় নিয়ে লজ্জায় অনেকের সাথে কথাবার্তা বলেই না, সেই সুযোগে প্রতারকগুলো মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ভুল চিকিৎসা বা ভুল ওষুধ দিয়ে। তবে যারাই আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে একটা সত্যি কথা বলি, আমার দীর্ঘদিনের অ্যানালাইসিস থেকে বা অনেক রিসোর্স থেকে আমি ঘাটাঘাটি করে যতটুকু জানতে পেরেছি, সেটা হচ্ছে আপনি যদি কখনো মনে করে ফেলেন যে আপনি যৌন দুর্বল বা আপনার যৌন অক্ষমতা রয়েছে, আপনি পারবেন না, সেক্ষেত্রে কিন্তু সত্যি আপনার সাথে সেটা ঘটবে। কারণ যৌনতা ব্যাপারটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। আপনার ব্রেনকে যদি আপনি কখনো বলে ফেলেন যে আমি অক্ষম, আপনার ব্রেন কিন্তু সেটাই ধরে নেবে যে আপনি অক্ষম। প্রকৃতপক্ষে কিন্তু এরকম কোনো বিষয় না। তো এ ব্যাপারে আমি বলবো
আপনার মাঝে যদি টুকটাক প্রবলেম থেকেও থাকে সেক্ষেত্রে আপনি 100% শিওর থাকেন যে ভাই আপনার কোনো সমস্যা নাই। আপনার 10% হচ্ছে যৌন সমস্যা যদি থেকেও থাকে সেটা বা ইন্টারনাল প্রবলেম, আর বাকি 90%ই হচ্ছে ভাই আপনার মনের সমস্যা। আপনার মনের মধ্যে যে ভয়, ভীতি, ডিপ্রেশন লুকিয়ে আছে, এগুলোর জন্যই হচ্ছে আপনার বাকি সমস্যাগুলো হচ্ছে। আপনি 100% ক্লিয়ার থাকেন, আপনার কোনো সমস্যা নেই। যদি আপনি কখনো মনে মনে ভাবতে থাকেন যে আমি তো দুর্বল হয়ে গেছি, আমি তো অক্ষম হয়ে গেছি, আমি তো পারবো না, ভাই বিশ্বাস করেন আপনার জনজীবন ওইখান থেকে কিন্তু বরবাদ হয়ে যাবে। আপনি কখনো আর সামনে আগাতে পারবেন না। আমরা ব্রেনকে যেরকম সিগন্যাল পাঠাবো বা ব্রেনকে যেরকমভাবে ম্যানিপুলেট করবো, ব্রেন আমাদেরকে সেই রকম সার্ভিসই দিবে। তো আপনার যদি কখনো টুকটাক ঝামেলা মনেও হয় সেক্ষেত্রে এটা ভাবা দরকার নাই বা এটা ভাবা কখনো উচিত না যে আপনি দুর্বল বা আপনি অক্ষম। আমি আপনাকে 100% সিউরিটি দিয়ে বলতে পারি সেক্সুয়াল সমস্যা যতটুকুই মানুষের থাকে সেটা অনলি 10% সমস্যা মানুষের ইন্টারনাল প্রবলেম বা শারীরিক প্রবলেম থেকে হয়ে থাকে, কিন্তু বাকি 90% সমস্যা হচ্ছে মানুষের মনের। মানুষ যখন ডিপ্রেশনে থাকে, মানুষ যখন বিভিন্ন চাপে থাকে, তখন এই ব্যাপারগুলোতে খুব একটা বেনিফিট পাওয়া যায় না। এখানে অনেক ব্যাপার জড়িত থাকে, মানসিক চাপ, ডিপ্রেশন, তারপরে হচ্ছে আপনি যার সাথে টাইম স্পেন্ড করবেন তার সাথে আপনার সম্পর্ক, তারপরে আনইজির ব্যাপার স্যাপার থাকে, পরিবেশের ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছু থাকে। তো এতগুলো জিনিস বাদ দিয়ে কখনো ভাবার প্রয়োজন নাই বা ভাবা উচিত না যে আমি শারীরিকভাবে অক্ষম, আমার প্রবলেম আছে। আপনি এই ব্যাপারগুলো ভাবছেন তো আপনার লাইফ আপনি শেষ করে দিয়েছেন। তো এখন করণীয় হচ্ছে কি, এই মুখরোচক বিজ্ঞাপন দেখে বা ভয় ভীতি পেয়ে কি ডক্টরের কাছে যাবেন? আপনার যদি মনে হয় যে আসলে আপনার বড় কোনো প্রবলেম আছে, প্র্যাকটিক্যাল প্রমাণ থাকে, সেক্ষেত্রে আপনি যেতে পারেন, তবে ভালো ডক্টরের কাছে যেতে হবে। এইসব বিজ্ঞাপন যারা দেয় তারা ভালো ডাক্তার কখনো হতে পারে না। কোনো একজন ভালো রেপুটেড ডাক্তার কখনো সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও বা পোস্ট বুস্ট করে না মানুষের কাছে পৌঁছানোর জন্য। ভুলভাল ডক্টরের কাছে যাবেন, উল্টাপাল্টা ওষুধ দেবে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আপনার লাইফটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং এগুলোকে অ্যাভয়েড করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মনে মনে বিশ্বাস করতে হবে যে আপনার কিছু হয় নাই। আপনি যদি ভেবে ফেলেন যে আপনার কিছু হয়ে গেছে, তো আপনার হয়ে গেছে। তো এতটুকু সিউরিটিতে বলতে পারি আপনার এখানে যত সমস্যা আছে তার অনলি 10% হচ্ছে ফিজিক্যাল সমস্যা, আর বাকি 90% সমস্যা হচ্ছে আপনার মেন্টাল সমস্যা, ডিপ্রেশন, মানসিক চাপ বিভিন্ন কারণে হয়ে থাকে। আপনি যদি আপনার এই মেন্টালি ব্যাপারটাকে গ্রো করতে পারেন বা ডেভেলপমেন্ট করতে পারেন, নিজেকে নিজে মোটিভেট করতে পারেন, আই হোপ আপনি আপনার মতো সুখী মানুষ আর কেউ হবে না। শুধু এইসব ভুয়া চিকিৎসকদের এসব মুখরোচক বিজ্ঞাপন, ভিডিও বার্তা দেখে ভয় পাওয়ার কিছু নেই। কারণ যেখানে যত বেশি মানুষের দুর্বলতা কাজ করে সেখানে হিট করে টাকা ইনকাম করা তত বেশি সহজ, এটা আপনাকে বুঝতে হবে। সুতরাং আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন হাজির হব বা কথা বলবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।